জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীরে বাধাপ্রাপ্ত বোন তাকবীরের আওয়াজে পুরো বিশ্ববিদ্যালয়কে কাঁপিয়ে দিয়েছে। আপনারা জানেন একজন বোন কয়েকদিন আগেই নির্বাচনের তিনি নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিলেন, তার হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে অপমান করা হয়েছিল। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে, এরা যখন বিজয়িত হয়েছে, এই ওসমান হাদির অন্যতম যোগ্য উত্তরসূরি আমার প্রিয় বোন, তিনি তাকবীরের আওয়াজে পুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কাঁপিয়ে দিয়েছেন এবং তিনি এখানে তুই কে আমি কে হাদি হাদি এরকম স্লোগান তিনি দিয়েছেন। মনে রাখবেন, যারা তাকবীরের বিরোধিতা বিগত সময় করেছিল তারা যেভাবে অপদস্থ হয়ে বাংলা ছেড়েছে, এখনও যদি কেউ তাকবীরের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করবেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, এই যে রেজাল্টটা যখন দিচ্ছিল, এত কাছাকাছি দুইজনের রেজাল্ট ছিল যে ইসলামী ছাত্র শিবিরের যে ভাই, তিনি যে ভিপি প্রার্থী ছিলেন, তিনি জিতেন কিনা এটা নিয়ে একটা কনফিউশনে অনেকে পড়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমানদারদেরকে সম্মানিত করতে চান তখন এইভাবেই করেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন এবং তাকবীরের স্লোগান ওই বোন যখন দেয় তার চোখ দিয়ে পানি ঝরছিল। আল্লাহু আকবার। মনে রাখবেন, এখান থেকে একটা শিক্ষা রয়েছে। আল্লাহর কোরআনের একটা ঘোষণা আছে, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কিছু মানুষ, কিছু কাফের, কিছু ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারের মাধ্যমে সামান্য হট্টগোল করে বাধাপ্রাপ্ত করে আল্লাহর তাকবীরের স্লোগান থেকে দমিয়ে দিতে, আল্লাহর কোরআনের নূরকে দমিয়ে দিতে। আল্লাহ বলেছেন, এরা যতই ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই নূরকে আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। আমি আল্লাহ এই নূরকে জ্বালানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুতরাং এই তাকবীরের স্লোগান, এটা আমাদের ইমানের স্লোগান। এই তাকবীরের স্লোগান এটা আমাদের ইমানের অন্যতম আলামত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকবীর দেওয়াইছেন সাহাবা একরামকে। সুতরাং তাকবীরের বিরোধিতা করবেন না। মনে রাখবেন, রব্বাকা ফাকাব্বির, কোরআনের ঘোষণা এটা যে তোমরা রবের বরত্বের বর্ণনার জন্য তাকবীর দাও। এজন্য তাকবীরের যারা বিরোধিতা করে, তাকবীর নিয়ে যাদের সুলকানি আছে, আর যাই হোক না হোক তাদের যে আল্লাহ বেজ্জতি করেন এই দুনিয়াতেও, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। পাশাপাশি একটা মেসেজ এখান থেকে নেওয়া হবে, সেটা হচ্ছে এই ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই, তাকে কিন্তু আমরা অনেকটাই ভুলতে বসেছি। একরকম তিনি তার জীবন দিয়ে আমাদেরকে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ করেছেন, এটা আমরা অনেকটা ভুলতে বসেছি। সেটাকে আবার নতুনভাবে এই বোনের এই তাকবীরের মাধ্যমে এবং তাকে নিয়ে স্লোগানের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো। আমরা যেন দোয়া করতে পারি এবং পাশাপাশি আমরা যেন ওই চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি। আল্লাহ তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।